জীবনের একঘেয়েমি মুহূর্তগুলোকে দূরে সরিয়ে রেখে ঘুরে আসতে পারেন মেঘ, পাহাড়, পর্বত এবং ঝর্ণা ও জলপ্রপাতের রাজ্য ভারতের স্কটল্যান্ড খ্যাত মেঘালয়ের শিলং এবং পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত এলাকা চেরাপুঞ্জি থেকে। আজকে এই ভিডিওতে থাকছে মেঘালয় ভ্রমণের সম্পূর্ণ তথ্য। এই ভিডিওর মাধ্যমে আমি যেই তথ্যগুলি তুলে ধরব সেগুলি হলো মেঘালয় ঠিক কোথায়, কখন যাবেন, মেঘালয় ঘুরতে কতদিন সময় লাগবে, কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, কিভাবে ঘুরবেন এবং সবশেষে থাকবে মাথাপিছু খরচ কত হতে পারে। এই সমস্ত তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি মেঘালয় ভ্রমণের ট্যুর প্ল্যান করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে বলি মেঘালয় ঠিক কোথায়। মেঘালয় মেঘের আলয়, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একটি রাজ্য। এই রাজ্যের প্রধান ভাষা হলো খাসি। মেঘালয় কখন যাবেন? বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে মেঘালয় ভ্রমণের উপযুক্ত সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস। এই সময় ওয়াটারফলগুলোর যে সৌন্দর্য দেখতে পাবেন বছরের অন্য সময়ে তা পাবেন না। মেঘালয় ঘুরতে কতদিন সময় লাগবে? মেঘালয় ভ্রমণের জন্য 5 রাত 6 দিনই যথেষ্ট, তবে আমি আপনাদের কম খরচে 3 রাত 4 দিনে কীভাবে মেঘালয় ঘুরে দেখবেন তার সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে যাবেন? শিলং যেতে গেলে কলকাতা থেকে প্রথমে গুয়াহাটি আসতে হবে। শিয়ালদা কিংবা হাওড়া থেকে বেশ কিছু ট্রেন গুয়াহাটি যায়। তার মধ্যে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া থেকে সরাইঘাট এবং কামরূপ এক্সপ্রেস অন্যতম। এই সব ট্রেনের ভাড়া স্লিপারে 400 থেকে 500 টাকা এবং এসিতে 1300 থেকে 1400 টাকা। গুয়াহাটি পৌঁছাতে সময় লাগে 20 থেকে 21 ঘন্টা। এছাড়াও আপনারা কলকাতা থেকে এনজিপি এবং এনজিপি থেকে বন্দে ভারতে চেপেও গুয়াহাটি পৌঁছাতে পারেন। কলকাতা থেকে শিলং সরাসরি প্লেনেও পৌঁছাতে পারেন। আপনারা যদি গুয়াহাটিতে এসে পৌঁছান তাহলে গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে শিলং। এক্ষেত্রে ট্রেন আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাদের যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্মে থেকে বেরিয়ে সামনে পড়বে পল্টন বাজার। সেখান থেকে অনেক শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। শেয়ারে গেলে ডিজায়ার গাড়ি মাথাপিছু ভাড়া 500 টাকা ও সুমোতে গেলে মাথাপিছু 300 টাকা এবং রিজার্ভ করে গেলে ডিজায়ার গাড়ি 2000 টাকা ও সুমো অথবা আর্টিকা গাড়ি 3500 টাকার মতন পড়বে। গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টার সময় লাগবে। মাঝখানে খাওয়া দাওয়ার জন্য গাড়ি একটা পাঞ্জাবি ধাবাতে দাঁড়াবে। শিলং পৌঁছে কোথায় থাকবেন? শিলং পুলিশ বাজার অর্থাৎ সেন্টার পয়েন্টে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা সেন্টার পয়েন্টের একটু দূরে হোটেল নিয়েছিলাম। আমরা ছিলাম হোটেল রাজতিলকে। চলুন হোটেল কেমন তা দেখিয়ে দিই। এবার বলি সাইট সিনগুলি কীভাবে ঘুরবেন। সাইট সিন ঘোরার দুটি অপশন আছে। একটি হলো গাড়ি রিজার্ভ করে ঘোরা। যাদের বাজেট কম অথবা 1 থেকে 2 জন আছেন তাদের জন্য বেস্ট অপশন হলো এমটিডিসির বাসে করে সাইট সিন করা। এমটিডিসির অফিসটি পুলিশ বাজার থেকে 10 মিনিট হাঁটা পথের মধ্যে। সন্ধ্যে 7টার মধ্যে অফিসে গিয়ে চেরাপুঞ্জি, ডাউকি এবং শিলংয়ের লোকাল সাইট সিন এই 3 দিনের জন্য বাস বুকিং করতে পারেন। চেরাপুঞ্জির জন্য বাসে পার হেড 500 টাকা, ডাউকি সাইট সিনের জন্য 700 টাকা এবং শিলংয়ের লোকাল সাইট সিনের জন্য 400 টাকা করে লাগে। তবে যদি সংখ্যায় 2 জনের বেশি থাকেন তবে আমার মনে হয় বেশি টাকা খরচ করে প্রাইভেট গাড়ি বুকিং করাই ভালো, কারণ এমটিডিসির বাসে গেলে যে সময় বাস ছাড়বে সেই সময়ের আগে আপনাকে এমটিডিসির অফিসে পৌঁছাতে হবে এবং সাইট সিনে আপনাকে যে স্পটে যেমন টাইম বেঁধে দেবে সেই সময়ের মধ্যেই দেখতে হবে। আর প্রাইভেট গাড়িতে গেলে আপনি আপনার ইচ্ছে মতো যেখানে যতক্ষণ খুশি মনের মতো করে ঘুরতে পারবেন। প্রথম দিন শিলং পৌঁছে সেই দিন রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিন ভ্রমণে। আজ আমরা যাব
চেরাপুঞ্জি বছরের বেশিরভাগ সময়ই যেখানে বৃষ্টিপাত হয়। মেঘালয় ভ্রমণে আসলে অবশ্যই সঙ্গে হালকা সোয়েটার, ছাতা, রেনকোট এইগুলি নিয়ে আসতে ভুলবেন না। আজ আমরা দেখব মাউরিডক ডিম্পিং ভ্যালি ভিউ পয়েন্ট, সেভেন সিস্টার ওয়াটারফল, নহকালিকাই ফলস, ওয়াকাবা ফলস, মাউসমাই কেভ ও ইকো পার্ক। আজকে সাইট সিনে গাড়ি ভাড়া পড়ল ৩,০০০ টাকা। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের চেরাপুঞ্জির সমস্ত সাইট সিন ঘুরে দেখতে। শান্ত শীতল পরিবেশে চলার পথে আপনাকে সঙ্গ দেবে অসাধারণ সুন্দর সব পাহাড়। চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে আমাদের গাড়ি প্রথমে এসে পৌঁছালো শিলং থেকে ৩০ কিলোমিটার দূরে। চলে এলাম আজকের প্রথম পয়েন্ট মাউডক ডিম্পিং ভ্যালি। আমরা এখন যাচ্ছি মাউডক ব্রিজের ওপর দিয়ে। ব্রিজটি শেষ হলেই সামনের দিকেই রয়েছে ভিউ পয়েন্ট। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন দুই দিক থেকে পাহাড় এসে এক জায়গায় মিলিত হয়েছে। এটাই হচ্ছে ভ্যালি, যেটা ভি আকৃতির, তাই একে বলা হয় ভি আকৃতির উপত্যকা। পুরো ভ্যালিটা মেঘে ঢাকা। চলুন এখান থেকে বেরিয়ে পড়ি পরবর্তী জায়গায়। মাউডক ভিউ পয়েন্ট থেকে একটু এসেই পড়ল আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট। এই হচ্ছে এন্ট্রি গেট। এই জায়গাটির নাম হচ্ছে টাইনাই ভিউ পয়েন্ট বা টাইনগাম মাসি ভিউ পয়েন্ট। এর এন্ট্রি ফি ২০ টাকা। অনেকেই এই ভিউ পয়েন্টটি দেখতে আসে না, তবে আমি বলবো আপনারা এখানে ঘুরে যাবেন। আপনারা যদি বাসে করে আসেন তবে এই পয়েন্টটি দেখায় না, আর আপনারা যদি পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে ড্রাইভারকে বলবেন এই পয়েন্টটিতে একবার দাঁড়ানোর জন্য। এখান থেকে আপনারা ভ্যালির একটা সুন্দর ভিউ পাবেন এবং জায়গাটি খুব সুন্দর। অন্য কোনো ইউটিউব ভিডিওতে এর নাম পাবেন না। দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা ও এখানকার শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। এখানে কিছুক্ষণ ঘোরার পর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। চলে এলাম নেক্সট পয়েন্টে। এটি হলো ওয়াকাবা ফলসের এন্ট্রি পয়েন্ট। এই ফলসের অনেকগুলি এন্ট্রি পয়েন্ট রয়েছে, তার মধ্যে এটি হলো একটি। এই ফলসের টিকিট মূল্য হচ্ছে ২০ টাকা। কি অসাধারণ লাগছে। এটা হচ্ছে ওয়াকাবা ফলস। প্রকৃতি যে এতটা সুন্দর তা চেরাপুঞ্জিতে না এলে বোঝা যাবে না। এখানে আপনারা এলে আপনাদের মন পুরো ভরে যাবে। চলুন আর দেরি না করে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। আপনারা চাইলে চেরাপুঞ্জিতেও স্টে করতে পারেন। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। তবে আমরা ৩ দিন শিলংয়েই ছিলাম। যে গাড়ি আমরা ভাড়া করেছিলাম তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ইনি খুব কম খরচেই আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন। আপনারা চাইলে বুক করতে পারেন। এখন চলে এলাম নহকালিকা ফলস। এখানে পার হেড ৫০ টাকা করে টিকিট। এই চেরাপুঞ্জির মেন আকর্ষণ নহকালিকা ফলস। সত্যি বলতে ঝর্ণার সৌন্দর্য যে এত মনমুগ্ধকর হতে পারে তা এই নহকালিকাতে এলেই বোঝা যাবে। এই জলপ্রপাতটি ভারতের দ্বিতীয় উচ্চতম এবং পৃথিবীর চতুর্থ উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা ১১২০ ফুট।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী পয়েন্ট মাউস মাই কেভের উদ্দেশ্যে। এটি হলো মাউস মাই কেভের এন্ট্রি পয়েন্ট। এখানকার টিকিট মূল্য বড়দের 30 টাকা পার পার্সন ও ছোটদের 10 টাকা। এন্ট্রি করার পর আপনাদের সিঁড়ি বয়ে অনেকটা উপরে উঠতে হবে। এটি হলো মাউস মাই কেভের 150 মিটার দীর্ঘ গুহার ভেতরটা, চুনাপাথরের তৈরি এবং খুবই রোমাঞ্চকর। অবিরত জলের ধারায় গুহার ভেতরটা বেশ পিচ্ছিল ও অন্ধকারময়, খুব সাবধানে যেতে হবে। তবে ভেতরে লাইটের ব্যবস্থা আছে। এখানে বলে রাখি, আপনাদের সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক কেউ থাকে তাহলে এখানে না আসাই ভালো। এমনি অসুবিধা কিছু নেই, শুধু একটু মাথা নিচু করে যেতে হবে। লাইট দেওয়া আছে ভেতরে, কোনো অসুবিধা নেই। এর আশেপাশে অনেকগুলো গুহা রয়েছে। এইদিকে হচ্ছে এক্সিট, এদিকে যেতে হবে এক্সিট করার জন্য। এদিক থেকে এসে এদিক থেকে বেরিয়ে এটা হচ্ছে এক্সিট। ওইদিকে ঢুকে আমাদের এদিকে বেরোতে হবে। এটি হচ্ছে মাউস মাই কেভের গাড়ির পার্কিং এর জায়গা। এর আশেপাশে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, চাইলে দুপুরের খাবার এখানে খেতে পারেন। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। চেরাপুঞ্জির আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম সেভেন সিস্টার ওয়াটারফলের কাছে। এই ঝর্ণাটির স্থানীয় নাম হলো নোহ সিঙ্গিথাং ফলস, মানে সূর্য যখন অস্ত যায় তখন নাকি এর ভিউ সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। মাউস মাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের চতুর্থ উচ্চতম জলপ্রপাত। ঝর্ণাটি 1033 ফুট উঁচু। 7 বন মানে 7 জায়গা থেকে আসা জলধারা একসাথে পাহাড়ের গা বেয়ে ঝরে পড়েছে, তাই এই ফলসটির নাম হলো সেভেন সিস্টার ওয়াটারফলস। ফলসটির এত সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করবে। এটি হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে কোনো এন্ট্রি ফি নেই। বর্ষাকালে এর সৌন্দর্য আরো মনোরম হয়ে ওঠে। এই ভিউ পয়েন্ট থেকে দূরে তাকালে দেখা যায় বাংলাদেশ। এর আশেপাশে অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন, তবে এখানে রেট অনেকটাই বেশি। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দেরি না করে যাওয়া যাক আজকের লাস্ট পয়েন্টে। চলে এলাম ইকো পার্কে। এটি হলো ইকো পার্কের এন্ট্রি গেট। এটি হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা যদি গাড়ি করে আসেন তো আপনাদের গাড়িকে এখানেই পার্কিং করতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হলো পার্কের এন্ট্রি গেট। চলুন যাওয়া যাক।
এখানকার টিকিট মূল্য বড়দের জন্য 20 টাকা ও বাচ্চাদের জন্য 10 টাকা করে। সামনে দেখা যাচ্ছে এটি হলো ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পার্কটিকে সুন্দরভাবে দেখতে পাবেন। ইকো পার্কের ভেতরটা খুব সুন্দর। বাচ্চাদের জন্য এখানে অনেক রাইডস রয়েছে। দেখুন নিচেটা কতটা গভীর। এই নদীর জলই কিন্তু এইখান দিয়ে পড়ছে, যেটা ধরা হচ্ছে 7 সিস্টারের একটা ফলস। চারিদিকটা খুব মনোরম। পার্থিব সৌন্দর্য যে এত স্বর্গীয় হতে পারে চেরাপুঞ্জি না আসলে জানতাম না। পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে একটা কথাই মনে হচ্ছে, জীবন বুঝি সার্থক হলো প্রকৃতির এই মনোরম দৃশ্যে। শেষ আজকের চেরাপুঞ্জি ভ্রমণ। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। রাস্তা যত এগুতে থাকবে চারপাশের প্রকৃতি বদলে যেতে থাকবে। নর্থ ইস্টের এই ল্যান্ডস্কেপ এতটাই সৌন্দর্য যে আপনার মনে হবে আপনি কাশ্মীরে এসে গেছেন। দ্বিতীয় দিনে আমাদের গাড়ি ভাড়া পড়ল 3600 টাকা। প্রথমেই গাড়ি এসে দাঁড়ালো ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে টিকিট মূল্য বড়দের 20 টাকা ও ছোটদের 10 টাকা। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এর আশেপাশে খাবারের দোকান পেয়ে যাবেন, তবে ভিউ পয়েন্ট দেখার আগেই বুক করতে হবে। এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে এলে আপনার মন ভরে যাবে। এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য লিভিং রুট ব্রিজ। আঁকাবাঁকা পথের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম রিওয়াই ভিলেজে। পার্কিং লটে গাড়ি রেখে গ্রামের ভেতর দিয়ে যেতে হয় লিভিং রুট ব্রিজের কাছে। গ্রামের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ আসার পর কিছু সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় লিভিং রুট ব্রিজে। এখানে টিকিট কাউন্টার এখানটা। এখানে টিকিট মূল্য 40 টাকা করে। তবে যদি সঙ্গে বয়স্ক লোক থাকে তাহলে সিঁড়ি দিয়ে সাবধানে নামতে হবে। 180 সিঁড়ি ভেঙে নামতে হয়, তবে নামতে কষ্ট না হলেও উঠতে অনেকটাই কষ্ট হয়। এটিই হলো সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটি এখানকার খাসি উপজাতির লোকেরা নিজেরা তৈরি করেছে। এই ব্রিজটি রাবার গাছের শিকড় দিয়ে তৈরি। ব্রিজটির নিচে দিয়ে বয়ে চলেছে রিওয়াই নদী। ব্রিজটি এখানকার খাসি উপজাতির লোকেদের যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। এই ব্রিজটি 300 বছরেরও পুরনো। মেঘালয় এলে সিঙ্গেল রুট ব্রিজ ছাড়াও ডবল টেকার রুট ব্রিজ দেখতে যেতে পারেন, কিন্তু তার জন্য গোটা একটা দিন সময় রাখতে হবে। ডবল টেকার লিভিং রুট ব্রিজ যেতে হলে 3500 সিঁড়ি ভেঙে নিচেই নামতে হয়। যাওয়া আসা নিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। উঠতে গিয়ে তো হাঁপিয়ে গেল। লিভিং
লিভিং রুট ব্রিজ দেখে আমরা চলে এলাম মাউলিলং ভিলেজে। মাউলিলং হলো মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের একটি গ্রাম। 2003 সালে গ্রামটি তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে মর্যাদা পেয়েছে। গ্রামে ঢুকেই আপনাদের এই বাঁশের ব্রিজটি ক্রস করতে হবে। এদিকে আছে স্কাই ভিউ পয়েন্ট, আমাদের এদিক দিয়ে চলে আসতে হবে, ডান দিক দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশটা কতটা পরিষ্কার। এখানকার মানুষেরা গ্রামটিকে পরিচ্ছন্ন রাখতে সর্বদাই ব্যস্ত। এখানে বাঁশ দিয়ে বানানো স্কাইওয়াকও রয়েছে। 30 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে উঠলে বাংলাদেশের কিছুটা অংশ দেখতে পাবেন। এই গ্রামের খাবারের দোকানও পেয়ে যাবেন, চাইলে এখান থেকেই খাবার খেতে পারেন। মাউলিলং ভিলেজে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আজকের পরবর্তী গন্তব্যে। এবার আমাদের গন্তব্য ডাউকি। যাওয়ার পথে ডান দিকে বাংলাদেশের বর্ডার দেখা যায়। জীবনে প্রথম এই অভিজ্ঞতা আমাদের মেঘালয় ভ্রমণকে আরও সুন্দর করে তুলল। গাড়ির জানালার কাঁচ দিয়ে কাঁটাতারের ওপারে বাংলাদেশ দেখতে দেখতে ডাউকির দিকে এগিয়ে চললাম। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারেই পড়ে বার্ড হিল ওয়াটারফলস। এই ফলসটি দেখতে কোনো এন্ট্রি ফি লাগে না। এই ফলসটি কি অসাধারণ লাগছে দেখুন। এর জল বাংলাদেশের দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে আরো অনেক ফলস চোখে পড়ল। চলে এলাম মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় ডাউকিতে। ভারত বাংলাদেশ বর্ডারে এই নদী এশিয়ার সবচেয়ে স্বচ্ছ জলের নদী। এই নদীর নাম হলো উমগট নদী। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট কাটতে হবে। সিঁড়ি দিয়ে নিচেই নেমে এসে টিকিট কেটে উঠে পড়লাম বোটে। এখানে দুই ধরনের টিকিট আছে, 1000 ও 1200। তবে 1200 টাকার টিকিট কাটাই সবচেয়ে ভালো, কারণ ওরা 1200 টাকায় নদীর মধ্যে একটা দ্বীপে 20 থেকে 30 মিনিট দাঁড়াবে, আর 800 টাকায় শুধুমাত্র ঘুরিয়ে নিয়ে আসবে। ডাউকি আসার সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর থেকে জানুয়ারি। এই সময় নদীর জল এত স্বচ্ছ থাকে যে নদীর নিচে কি আছে তা স্পষ্ট দেখা যায়। কিছুটা যাওয়ার পর নৌকা একটা দ্বীপে এসে দাঁড়ায় ফটো তোলা এবং চারিদিকটা ঘুরে দেখার জন্য। এর মতো দ্বীপে আমাদের নামিয়ে দেবেন। জায়গাটি খুবই সুন্দর, আপনাদের এখানে ভালো লাগবে। সামনে তাকালে দেখতে পাবেন এগুলি সব বাংলাদেশের লোক। এটিই হলো ভারতের লাস্ট চেক পয়েন্ট, এরপর বাংলাদেশ পড়ে যাচ্ছে। বাংলাদেশের স্টোরি, এগুলো সব পড়াচ্ছে বাংলাদেশের স্টোরি। এখানে কিছুক্ষণ ঘোরার পর বেরিয়ে পড়লাম। এখানেই কমপ্লিট হলো আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন। আজ আমাদের শিলংয়ে শেষ দিন,
তাই হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা যে গাড়িটি ভাড়া করেছি সেই গাড়ি শিলংয়ের লোকাল সাইট সিন ঘুরিয়ে গুয়াহাটিতে নামিয়ে দেবে। লোকাল সাইট সিন সহ গুয়াহাটি ড্রপ করতে গাড়ি ভাড়া পড়লো 3,500 টাকা। আজ আমাদের প্রথম পয়েন্ট ওয়ার্ডস লেকে। এর এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা ও বাচ্চাদের জন্য 10 টাকা। এই লেক প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। পার্কটি যেন ব্যস্ত শহরের মাঝে একটি শান্ত মরুদ্যান। লেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে কিছুক্ষণ বেড়ানোর পর বেরিয়ে পড়লাম পরবর্তী পয়েন্টের উদ্দেশ্যে। চলে এলাম আজকের পরের পয়েন্ট এলিফ্যান্ট ফলসে। এই জলপ্রপাতটি শিলং শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে টিকিট মূল্য বড়দের জন্য 100 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। এলিফ্যান্ট ফলসের 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝর্ণা। প্রথম ধাপ থেকে সিঁড়ি দিয়ে আরও কিছুটা নামতে পারলে দ্বিতীয় ধাপ। এটি হলো দ্বিতীয় ধাপ। এখান থেকে সিঁড়ি দিয়ে আরও কিছুটা নামলে পড়বে তৃতীয় ধাপ। এই ধাপটি খুবই সুন্দর। এই ঝর্ণাটি এলিফ্যান্ট ফলস বলার কারণ হলো এখানে একটা পাথর ছিল যেটি কিছুটা হাতির মতো দেখতে, তাই ব্রিটিশরা এর নাম দিয়েছিল এলিফ্যান্ট ফলস। তবে সেই পাথরটি ভূমিকম্পের জন্য নষ্ট হয়ে গেছে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম এবার আমাদের পরবর্তী গন্তব্য এয়ারফোর্স মিউজিয়াম। এটি হলো এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রি পয়েন্ট। এখানে ঢোকার আগে আপনার আইডি কার্ড দেখাতে হবে। এন্ট্রি ফি এখানে 40 টাকা পার হেড। ভারতীয় বায়ুসেনার বিভিন্ন নিদর্শন, বিভিন্ন ফাইটার জেট এখানে রাখা আছে। এই জায়গাটি ঘুরে দেখতে আপনাদের ভালোই লাগবে। এরপর চলে এলাম ডন বস্কো মিউজিয়ামে। এখানের এন্ট্রি ফি 100 টাকা। এছাড়া আপনারা যদি ক্যামেরা করতে চান তাহলে আরও 100 টাকা পড়বে। ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। মিউজিয়ামটি 7 তলা। মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখতে উত্তর পূর্ব ভারতের শিল্প সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আরও একটি চার্চ হলো ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটি শিলংয়ের সবচেয়ে বড় চার্চ। এরপর চলে এলাম উমিয়ম লেকে। এখানকার এন্ট্রি ফি 60 টাকা পার পার্সন। এই লেকটির স্থানীয় নাম হলো বড়াপানি। উমিয়ম কোনো প্রাকৃতিক লেক নয়। 1960 সালে বিদ্যুৎ তৈরির লক্ষ্যে উমিয়ম নদীতে বাঁধ দিয়ে এই সুবিশাল জলাধার তৈরি করা হয়। এখানে 2 ধরনের বোট রয়েছে। 10 সিটার বোটের ভাড়া 1140 টাকা ও 3 সিটার বোটের ভাড়া 472 টাকা। এখানকার শান্ত পরিবেশ আপনাদের খুব ভালোই লাগবে। সবশেষে বলবো আপনাদের কত টাকা খরচ হতে পারে। এই ছিল মেঘালয় ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।